প্রণাম। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তোদিভক্তায় নমো 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 মহাবেদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুমাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি। আমরা আজকে কিছু গৌরতত্ত্ব জীবতত্ত্ব নিয়ে আমরা রস আস্বাদন করব। এই যে চৈতন্য চরিতামৃত, এই চৈতন্য শব্দটির অর্থ হচ্ছে জীবনী শক্তি, আর চরিত শব্দটির অর্থ হচ্ছে চরিত্র, আর অমৃত শব্দটির অর্থ হচ্ছে অমৃত বলতে বোঝায় অমরত্ব। সুতরাং চৈতন্য চরিতামৃত বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় জীবনী চরিত। এটা একটা অমৃতের খণ্ড, যেখানে হাত দিই সেখান থেকে মিষ্টি বেরোয়। এই চৈতন্য চরিতামৃত লেখার আগে বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত লিখেছিলেন, যেটা ছিল লীলা প্রধান। চৈতন্য মঙ্গলটা ছিল চৈতন্য মহাপ্রভুর লীলা প্রধান গ্রন্থ, আর মহাপ্রভুর তত্ত্বকথা ছিল। তারপরে স্বরগোস্বামী কৃষ্ণদাস কবিরাজকে বলেছেন, তুমি একটা গ্রন্থ রচনা করো। যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অনেক বয়সে 100 বছরের উপর অনেক বয়সে নিত্যানন্দ প্রভুর দ্বারা আদিষ্ট হয়ে বৃন্দাবনে তিনি গিয়েছিলেন, আর স্বপ্নে নিত্যানন্দ প্রভু স্বয়ং প্রকট হয়ে কৃষ্ণদাস ঠাকুর কবিরাজকে বলেছিলেন, হে কৃষ্ণদাস, তুমি বৃন্দাবনে গিয়ে বসবাস করো আর গ্রন্থ রচনা করো, কারণ পরবর্তীকালে ইতিহাসের দরকার। কারণ ভারতবর্ষের ইতিহাস খুবই দুর্বল, সঠিকভাবে কেউ কিছু লিখে যায়নি। যেভাবে ভারতের আগের রাজাদের সম্বন্ধে সবই ছিল কিংবদন্তি, কেউ সঠিকভাবে ইতিহাস কেউ লিখে যায়নি। তারপর হিউয়েন সাং ভারতে এসেছিলেন, তিনি এসে একটু এনকারেজ করেছিলেন ইতিহাস লেখার জন্য। তারপর থেকেই কিছু ইতিহাস লেখা শুরু হয়েছে। আর মহাপ্রভুর অন্তর্দানের পর সবাই এতই শোকান্বিত ছিল, এতই বিরহে ব্যাকুল ছিল যে সুখ সন্তপ্ত হয়েছিলেন, দুঃখের সাগরে নিমগ্ন হয়েছিলেন। কেউ কলম ধরে যে কিছু লিখবে সেই মানসিকতা একদম ছিল না, কারণ সবাই মহাপ্রভুর বিরহে কাতর হয়ে গিয়েছিল। আর মহাপ্রভুর সময়ে পরে যত সব পার্শ্বদের জীবনচরিত যা লেখা হয়েছে তাও খুবই দুর্বল। আমরা যা কিছু জানি তা আমরা সবই কিছুটা আমরা জেনেছি স্বরূপ দামোদের কর্চা থেকে, মুরারি গুপ্তের কর্চা থেকে, আর লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল থেকে, আর কবি কর্ণপুরের চৈতন্য নাটক থেকে। এইসব প্রামাণ্য গ্রন্থ, কিন্তু এইসব সবই প্রামাণ্য গ্রন্থ। তার থেকেই আমরা কিছুটা জানতে পারি। যেভাবে আমরা স্বরূপ দামোদের কর্চাতে মহাপ্রভু কী কী লীলা করেছিলেন সেটা লিখে গিয়েছিলেন, আর তার কর্চায় স্বরূপ দামোদর তার কর্চায় সেটা লিখে গিয়েছিলেন। তাই প্রামাণ্য ইতিহাস জানার জন্য কি দরকার? প্রমাণ চাই। আর আমরা তো কলিযুগের মানুষ, আমরা প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করি না। তাই প্রামাণ্য ইতিহাস জানার জন্য প্রমাণ চাই, আর প্রমাণের সঙ্গে মিলিয়ে উপাদান সংগ্রহ করা হয়। তাই প্রথমে অনুমান, তারপরে হচ্ছে প্রমাণ, এই দুটো মিলেই হয় উপাদান। এইভাবে মুরারি গুপ্ত তিনি লিখে গিয়েছেন তার মহাপ্রভুর জীবনচরিত, যা যা লীলা করে গেছেন, বিশেষ করে আদি লীলা, সেটা
স্বরূপ দামোদরের কর্চায় আছে। তারপর লোচন দাস ঠাকুর লিখে গেছেন সেটা মধ্যলীলায় তার কর্চাতে। এইভাবে এইসব প্রামাণ্য গ্রন্থ থেকে সংগ্রহ করে এক অদ্ভুত এক গ্রন্থ রচনা করা হয়েছে, সেই চৈতন্য চরিতামৃত, যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে সবচেয়ে বেশি আদরণীয়। কারণ চৈতন্য চরিতামৃত হচ্ছে তত্ত্বপ্রধান। সেখানে সৃষ্টিতত্ত্ব, জীবতত্ত্ব, লীলাতত্ত্ব, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব, সমস্ত তত্ত্বের সমাহার এই চৈতন্য চরিতামৃত। সমস্ত শাস্ত্রের রস ভরা আছে। এই রকম নয় যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের মন থেকে লিখেছেন, কিছুই মন থেকে লিখেননি, সবই শাস্ত্র সমন্বিত। তারপর সমস্ত শাস্ত্রের প্রমাণ দিয়ে স্থাপন করে গেছেন এই সৃষ্টিতত্ত্ব, এই জীবতত্ত্ব, এই রসতত্ত্ব, এই লীলাতত্ত্ব, অবতার তত্ত্ব। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করলে আমাদের আর কোনো তত্ত্ব সম্বন্ধে জানার জন্য আর কোনো শাস্ত্রের অধ্যয়ন করার প্রয়োজন নেই। আপনার মন দিয়ে শুনবেন। তাই আমাদের এই চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করলে আর অন্য কোনো তত্ত্ব সম্বন্ধে জানার জন্য আর কোনো শাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন নেই। যদি আমাদের তত্ত্ব সম্বন্ধে জানতে হয় যে জীবতত্ত্ব কী, সৃষ্টিতত্ত্ব কী, লীলাতত্ত্ব কী, অবতার তত্ত্ব কী, প্রেম তত্ত্ব কী, এখানে সবই আছে এই চৈতন্য চরিতামৃতে। তখন যে কৃষ্ণদাস কবিরাজের অনেক বয়স হয়েছিল যখন তিনি লিখেছিলেন এই গ্রন্থ। চোখে খুবই কম দেখতেন, আর 100 বছরের কাছাকাছি, হয়তো একটু বেশি হতে পারে। কানে কম শুনতেন, হাত কাঁপতো তার। আর সেই সময় নিত্যানন্দ আদেশ করলেন, তুমি রচনা করো কৃষ্ণদাস। তাই তিনি বৃন্দাবনে এলেন, আর রাধা বিনোদজির কাছে বললেন, প্রভু আমি কি করব বলো, চোখে দেখি না, হাত কাঁপে না। এইভাবে নিত্যানন্দের কৃপায়, যিনি অখণ্ড গুরুতত্ত্ব, তার কৃপায় তিনি এই চৈতন্য চরিতামৃত লিখতে বলেছেন। আর যেখানে জীবতত্ত্ব সম্বন্ধে, রসতত্ত্ব, প্রেম রসতত্ত্ব, অবতার তত্ত্ব, এই জীবতত্ত্ব কি, এই জীব এবং পরমাত্মার মধ্যে যে আসলে কোনো ভেদ নেই, কোনো ভেদ নেই। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে আসলে কোনো ভেদ নেই। অহংকারই তার ভেদ, অহংকারই তার ভেদ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আর এই যে ভেদ, সেটা কেন হয়? কারণ মায়ার আবরণের দ্বারা, অহংকারের জন্য জীবাত্মা, আমরা কী হয়েছি, আমরা ভূত হয়ে গেছি। জীবাত্মা আমরা ভূত বনে গেছি। পঞ্চভৌতিক শরীর ধারণ করে আমরা ভূত হয়ে গেছি। নইলে জীব তো, আমরা তো ভগবানেরই অংশ। ভগবান যেমন চিন্ময়, আমরাও চিন্ময়। আর পঞ্চভৌতিক মায়ার দ্বারা আবদ্ধ হয়ে এই সংসার চক্রে আমরা ঘুরছি আর ঘুরছি আর ঘুরছি অনাদিকাল থেকে, টাইম ইমমেমোরিয়াল। আমরা কখন যে আমরা এসেছি এই পৃথিবীতে বিভিন্ন দেহ নিয়ে, আমরা নিজেই তা জানি না, অনাদিকাল থেকে। আর আমরা ভুলে গেছি, জীব ভুলে গেছে সে কে, আমি কে, আমি তা ভুলে গেছি। আমি ভুলে গেছি আমি কে। আর আমাদের চেতন করবার জন্য যুগ যুগ ধরে ভগবান তিনি আসেন, স্বরূপ ধারণ করে তিনি আসেন। কখনো পার্শ্বদের পাঠান, আর কখনো তিনি স্বয়ং আসেন, ভগবান স্বয়ং আসেন। কিন্তু এই কলিযুগে যে অবতার হয়ে এসেছেন ভক্তরূপে, তিনি এক অদ্ভুত অবতার। ভগবান যে কলিযুগে এসেছেন এক অবতার নিয়ে, সে একটা অদ্ভুত অবতার, আচ্ছন্ন অবতার, যাকে জানা সাধন দ্বারা সম্ভব নয়। সেই রাধাকৃষ্ণের নিকুঞ্জ প্রেম, নিকুঞ্জ বিলাস মাধুরী, এখানে রাধাকৃষ্ণ একীভূত হয়ে নিভৃত নিকুঞ্জ কুঞ্জে প্রেমরসের চরম সীমা আস্বাদন করেন। আর সেই রস আস্বাদন রাধারানীর কৃপায় মঞ্জরীরা আস্বাদন করেন। আর নিজের সাধন দ্বারা তা আস্বাদন করা সম্ভব হয় না, তা শুধু রাধারানীর কৃপায় আস্বাদন করা যায়। রাধারানী যখন খুশি হন, হাসেন, তখন মঞ্জরীরা অনন্ত আনন্দে কুঞ্জে, তার রসে ডুবে যায়। তখন অনন্ত অখণ্ড আনন্দ সিন্ধু, তখন তারা এক অদ্ভুত, এক অচিন্ত আনন্দ, গুণাতীত মায়াতীত আনন্দ সিন্ধুতে নিমজ্জিত হয়ে যায়।
এটা রাধারানীর মানে মানে কৃপায় সেই মঞ্জরীরা সেই রস আস্বাদন করতে পারেন। তাই তো বলা হয়, যত সুখ আস্বাদন করেন বৃষভানু নন্দিনী, তার চেয়ে শতগুণ সুখ আস্বাদন করেন তার মঞ্জরীরা, সঙ্গিনীরা। সঙ্গিনী মানে কে? রাধারানীর সখীরা, মানে যারা মঞ্জরীরাও সেই রস আস্বাদন করেন। মানে রাধারানী যতটা সুখ আস্বাদন করেন তার চেয়ে শতগুণ শতকোটি গুণ রস আস্বাদন করেন তার সঙ্গিনীরা। রাধারানী যখন দুঃখী হয়ে যান তখন মঞ্জরীরা, তার সখীরা, তারাও আরও বেশি দুঃখী হয়ে যান, তারা দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে যায়। মঞ্জরীদের দেখেই বোঝা যায় তাদের মানে প্রাণেশ্বরী, আমাদের প্রাণেশ্বরী রাধারানী নিভৃত নিকুঞ্জে কেমন আছেন, তিনি সুখে আছেন না দুঃখে আছেন, সেটা মঞ্জরীদের দেখলেই বোঝা যায়। এই নিভৃত কুঞ্জে সবার প্রবেশের অধিকার নেই, কিন্তু সেখানে শুধু অন্তরঙ্গ সখীদের প্রবেশ আর অন্তরঙ্গ সখাদেরও প্রবেশ। যেভাবে অন্তরঙ্গ সখী আছে, অন্তরঙ্গ সখাও আছে কৃষ্ণের। সখারাও 4 প্রকার, প্রিয় সখা, প্রিয় নর্মা সখা, প্রাণ সখা, আর এই সখীরা হচ্ছে আবার 5 প্রকার। সাধারণ সখী, প্রিয় সখী, তারপরে প্রিয় নর্মা সখী, প্রাণ সখী, নিত্য সখী। সেইভাবে কৃষ্ণেরও প্রাণসখা যাওয়া হচ্ছে যেমন সুবল, মধুমঙ্গল এরা। তাই আমরা দেখছি যে ভগবান হচ্ছেন লীলাময়, ভগবান লীলা করতে মানে ভগবান যখন লীলা করেন তিনি ভুলে যান যে তিনি ভগবান। কারণ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভগবত্তা দেখাননি, তিনি একটা সাধারণ নর শিশুরূপে লীলা করে গেছেন। সেখানে ভগবান ভুলে যান তিনি যে ভগবান। এটা হচ্ছে ভগবানের মাধুর্যময় লীলা। ভগবান মুগ্ধ হয়ে যান, নিজেই মুগ্ধ হয়ে যান। মুগ্ধতা ছাড়া এই লীলা রস আস্বাদন হয় না। কিন্তু লীলা করার জন্য মুগ্ধতা স্বীকার করতে হয়। যেভাবে আমরা উদাহরণ দিতে পারি, রাধাকৃষ্ণ যখন পূর্ণিমা রাতে দিব্য শরৎ ঋতুর বনে লীলা করছেন, কৃষ্ণের চোখে সখীরা মানে গোপীরা কৃষ্ণের চোখে পট্টি বেঁধে দিয়েছে। মানে আমরাও তো সেই খেলাটা খেলি না, আমরা ছোটোবেলায় খেলেছিলাম, চোখ বেঁধে আমরা খুঁজি, আমরা ধরি, মানে যাকে ধরতে পারবে, যখন পারে না তখন সে মানে ডিফিট হয়েছে, মানে যখন ধরতে পারে ধরে ফেলে। তখন যেমন ললিতাকে ধরে ফেললো, তখন তার জয় হয়ে যায়, মানে তখন তার চোখের পট্টিটা খুলে দেওয়া হয়। ঠিক সেইভাবে কৃষ্ণের সেই শরৎ পূর্ণিমার রাতে, শরৎ ঋতুর রাতে ভগবান যে লীলা করেছিলেন, কৃষ্ণের চোখে পট্টি বেঁধে দেওয়া হয় আর লুকোচুরি ক্রিয়া করছেন। আর গোপীরা, তার সমস্ত সখীরা আলাদা আলাদা মানে বৃক্ষে, গাছের নিচে তার পাশে মানে লুকিয়ে আছে, মানে লুকিয়ে থাকে সখীরা, গোপীরা। মানে এটা দিব্য লীলাভূমি। আর যুগমায়ার দ্বারা কৃত এই লীলা, এই দিব্য বৃন্দাবনে এইরকম লীলা চলছে, যা চিন্ময় এবং দিব্য, নিরন্তর চলছে, এখনও চলছে। নিধুবনে, নিকুঞ্জবনে, দ্বাদশ বনে এই লীলা চলছে। কারণ এই লীলা হচ্ছে চিন্ময়, দিব্য, কিন্তু সেখানে কিন্তু মুগ্ধতা আছে। আমরা যখন জড়জাগতিক আমরা লুকোচুরি খেলা খেলি, সেখানে কোনো মুগ্ধতা নেই। কিন্তু যখন কৃষ্ণের চোখে পট্টি বেঁধে সেই লীলাটা করা হয়, লুকোচুরি লীলা খেলে, সেখানে মুগ্ধতা আছে। মুগ্ধতা ছাড়া লীলা আস্বাদন হয় না। কৃষ্ণের চোখে পট্টি বাঁধা থাকে, আর তাকে খুঁজে বের করতে হবে কোন সখী মানে আওয়াজ দিয়েছে। ললিতা, অভিষেকা, ইন্দুলেখা, চিত্রলেখা সবাই নিজে একটা গাছের মানে পাশে লুকিয়ে, গাছের পাশে মানে পিছনে লুকিয়ে থাকে, আওয়াজ দেয়, মানে ধরতে হবে। তখন কৃষ্ণ কী করে, যখন সখীরা আওয়াজ দেয় আর কৃষ্ণ যদি তাদের ধরতে না পারে, কৃষ্ণ তবে তখন কৃষ্ণকে হার মেনে নিতে হবে। কিন্তু ভগবান হচ্ছে সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ সবাই জানেন, তিনি হচ্ছেন অন্তর্যামী। তবে ভগবান সেখানে লুকোচুরি খেলছেন, খুঁজে বের করতে হবে কোথায় রাধারানী, কোথায় ললিতা, কোথায় বিশাখা, কোথায় ইন্দুলেখা। কিন্তু ভগবান এখানে ভগবত্তা দেখান না,
তিনি তো ইজিলি ধরতে পারেন কোথায় ইন্দ্রলোকা, কোথায় রাধারানী আছেন সেখানে, কারণ তিনি হচ্ছেন ভগবান, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। কিন্তু ভগবান সেখানে ভগবত্তা দেখান না, হ্যাঁ, কারণ এখানে ভগবান হচ্ছেন মুগ্ধ, ভগবান মুগ্ধ, মানুষের মতো আমাদের মতোই তিনি মুগ্ধ। কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ, হ্যাঁ, সেখানে মুগ্ধতা আছে, মানে মুগ্ধতা। আর এই মুগ্ধতা মহামায়ার দ্বারা কৃত মুগ্ধতা নয়। জড়জগতে আমরা যে খেলি এই লুকোচুরি, সেখানে মহামায়ার দ্বারা সেই মুগ্ধতা। কিন্তু চিন্ময় জগতে বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা খেলেন, সেখানে মহামায়ার দ্বারা কৃত মুগ্ধতা নয়। যেভাবে আমরা জীব, যারা চৈতন্য সত্তা, আমরা মহামায়ার দ্বারা মুগ্ধ, আমরা মহামায়ার দ্বারা মুগ্ধ। আমরা জানি না, আমরা কে। আমি কি জানি? আপনি কি জানেন আপনি কে? আপনি কোথা থেকে এসছেন? আমার পরিচয় আমাদের শরীরের। আমরা শুধু জানি যে আমাদের পরিচয় হচ্ছে আমার শরীরের, আমার বংশের, আমার নামের, তাই না? আমাদের পরিচয় আমাদের শরীরের, আমার থাকার অ্যাড্রেসের, আমার বয়সের। সেটা সম্পূর্ণ দেহাত্মগত পরিচয়। সেটা আমাদের আসল পরিচয় নয়। সেটা কিন্তু আমাদের আসল পরিচয় নয়। সত্যি কথা তো এটাই যে আমি শরীর নয়। আই এম নট দ্য বডি। আমি শরীর থেকে আলাদা। আমার নাম তো, আমার বংশ পরিচয়, আমার নাম, সেটা তো আমার জন্মের পর পণ্ডিত দ্বারা রাখা হয়েছে। জন্মের পরেই তো আমার নামকরণ হয়, নামকরণ সংস্কার দ্বারা। আমার আসল নাম কি আমরা তা জানি না। আমার আসল নাম আমি জানি না। এর আগে আমি কোথায় ছিলাম, আমি কি ছিলাম, কে ছিলাম, কোথা থেকে এসছি। আর মৃত্যুর পর শরীর, সেটা আমরা জানি না। আর মৃত্যুর পর শরীরটা তো পড়ে থাকে। মৃত্যুর পর আমরা বলি না উনি চলে গেছেন। আরে কে চলে গেছে? কিন্তু চোখের সামনে তো মৃতদেহটা পড়ে আছে। আমরা তো বলি না যে এই মৃতদেহটা চলে গেছে, আমরা বলি উনি চলে গেছেন। উনি কে? সেই উনিটা যে বলে, আসলে তিনি কে? তিনি হচ্ছেন একটা চিন্ময় আত্মা। আত্মাটাই তো চলে যায়, শরীরটা তো সামনেই পড়ে থাকে। হ্যাঁ, আর কে যাবে আর কে থাকবে আমরা জানি না। এটাই হচ্ছে মুগ্ধতা। এটা মহামায়ার দ্বারা নয়। এটা কার দ্বারা হয় এই মুগ্ধতা? এটা মহামায়ার দ্বারা হয়। এটা হচ্ছে অবিদ্যা মায়া। এটা অনাদিকাল থেকে জীব এটা স্বীকার করে, এই মহামায়ার দ্বারা মুগ্ধতা স্বীকার করে, এই দেহাত্ম বুদ্ধি স্বীকার করে আমরা ভুলে গেছি। আমরা ভগবানকে আমরা ভুলে গেছি আমরা, কারণ আমাদের নিজের স্বরূপ বিস্মৃতির জন্য। আমি যে চিন্ময় জীব, আমি যে ভগবানের অংশ, সেটা আমি ভুলে গিয়ে আমি কী করছি? ভগবানকে ভুলে গিয়ে আমরা কেন ভুলে গেছি? আমাদের স্বরূপ বিস্মৃতির জন্য। এই সংসার চক্রে আমরা বারবার ঘুরছি, আমরা বিভিন্ন দেহ লাভ করছি। আমরা এই জন্মে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি, মানব হয়ে জন্ম নিয়েছি। কিন্তু আগের জন্মে আমি কী ছিলাম? পরে আমি কী দেহ পাবো? এটা আমার মহামায়ার দ্বারা, মুগ্ধতার দ্বারা, কৃষ্ণ বিস্মৃতির জন্য আমরা ভুলে যাই যে আমি কে। আমি কে? আমি হচ্ছি জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্যদাস। তাই জড়জাগতিক বস্তুতে আসক্ত হয়ে জীবাত্মা কী করছে? সুখের সন্ধানে, আমরা তো সুখের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু যেখানে আসল সুখ নেই, একদমই নেই। বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছি আমরা। মৃত্যুর সময় সেই বাসনা নিয়ে মৃত্যু হয়। আর ঠিক এইরকম আরেকটা শরীর আমরা লাভ করি। মানুষ বিভিন্ন শরীর মৃত্যুর পর তার চিন্তা অনুযায়ী এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি। কারণ সংসারে এই জাগতিক বস্তুতে আসক্ত হয়ে আমরা এই চক্রবৎ আমরা ঘুরছি। এই জন্ম থেকে আরেকটা জন্ম, আরেকটা দেহ নিয়ে আমরা ঘুরছি। তাই এইভাবে বিভিন্ন এইরকম শরীর লাভ করে মানুষ আমরা ঘুরে বেড়াচ্ছি। আর ভগবান এইভাবে মায়ার দ্বারা জীবকে যন্ত্রের মতো নাচায়। কারণ কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ অকলে হয় কৃষ্ণ আর সব বৃত্ত। এটা আমরা ভুলে গেছি, কারণ ভগবানেই হচ্ছে মালিক, একমাত্র মালিক।
বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ভগবান, আর আমরা হচ্ছে তার ভৃত্য। মানে অকলে হয় কৃষ্ণ আর সব ভৃত্য। যারে জয়ীছে নাচায় সে তৈছে নাচে। ভগবান হচ্ছেন স্রষ্টা, নিজের কর্ম অনুসারে আমরা ভুগছি আর দোষ দেই ভগবানকে। আমরা ভগবানকেই তো দোষ দেই এই সংসারে, এই জীব মরীচিকার মতো। আপনার সময় শেষে আসছে। হ্যাঁ গোপাল, আমি শেষ করছি। হ্যাঁ, আমরা এই সংসার মৃগমরিচার মতোই। বাইরে থেকে দেখলে মনে হয় কি সুখ আছে এখানে এই সংসারে, আসলে কোনো সুখ নেই। তখন যখন আমরা জং জং বা পিস্পনং তেজবন্তে কলরম, অন্তিম সময়ে যে আমার, তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, সোজা রাস্তা দেখিয়ে গেছেন। অন্তিম সময়ে যে আমার স্মরণ করে শরীর ত্যাগ করে সে তখন আমাকেই প্রাপ্ত হয়। এটাই হচ্ছে জীবতত্ত্ব, এটাই হচ্ছে জীবতত্ত্ব। এভাবেই বারবার ভুল করি আমরা। তাই আমাদেরকে নিরন্তর ভগবানের নাম স্মরণ করতে হবে, নাম জপতে হবে, যাতে মৃত্যুর সময় আমরা তাকে, ভগবানকে যাতে আমরা ভুলে না যাই। সর্বেষু কালেষু মামানস্পরম, ভোগবৃত্তি থেকে আমাদেরকে বিরত হতে হবে। কারণ এসব আমাদের আকর্ষণ করবেই। এই জগৎ, এই যে জগৎ জাগতিক বস্তু আমাদের আকর্ষণ করবেই। আমাদের ভোগবৃত্তি থেকে আমাদের বিরত হতে হবে। এটা কিন্তু কোনো দোষেরও নয়, কিন্তু এটা মায়ার স্বভাব, মানে অনাদিকালের স্বভাব এটা। তাই আমাদের চেষ্টা করতে হবে কীভাবে এই ভোগ বিষয় থেকে নিবৃত্ত থাকা যায়। আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। শিবানন্দ বাবা কি জয়। গৌরাঙ্গ বলিতেই হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। আরো কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বা সোনামুর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, হবে কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহমুর আসো, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। প্রণাম প্রণাম। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। প্রণাম। আপনাকে গান পরিবেশন করবে বর্ষা মামনি।